This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কেটে গিয়েছে 50টা দিন, এখনো খোঁজ মেলেনি নগর কুর্নুলে সুড়ঙ্গ বিপর্যয়ে আটকে পড়া শ্রমিকদের। 8 জন আটকে পড়া শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের মধ্যে 2 জনের দেহ পাওয়া গিয়েছে গত মার্চের 9 এবং 25 তারিখে। চলছে এখনো পর্যন্ত দেশের সবচেয়ে বড় ও জটিলতম উদ্ধার কাজ, কিন্তু পরিস্থিতি এতই জটিল হয়ে আছে যে উদ্ধারকর্মী ও উদ্ধারকারী দলকেও হিমশিম খেতে হচ্ছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কিন্তু কবে খোঁজ মিলবে বাকিদের? তেলেঙ্গানার নগর কুর্নুলে হওয়া এই বিপর্যয়ে আটকে পড়া বাকি 6 জনের খোঁজ কবে পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটছে না। গত 22শে ফেব্রুয়ারি সকাল 8টা নাগাদ সুড়ঙ্গের ভেতর কংক্রিট, কাদা, পলি, জল সব মিলিয়ে এক পাকদণ্ডি পাকিয়ে ভেঙে পড়ে। সুড়ঙ্গের ভেতর 13.9 কিলোমিটার গভীরে আটকে পড়েন 8 জন শ্রমিক ও ইঞ্জিনিয়ার। এই বিপর্যয় 25,000 টন পাথর ও পলি ভেঙে পড়ে। সেই কারণে মার্কিন কোম্পানি রবিন্সের 1,500 টনের টানেল বোরিং মেশিন সম্পূর্ণ ভেঙে চাপা পড়ে যায়। এই সুড়ঙ্গ খনন ও প্রস্তুত করার দায়িত্বে ছিল JAL বা জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেড নামে একটি সংস্থা। সেচ ও পানীয় জল সরবরাহের জন্য তেলেঙ্গানার নগর কুর্নুল ও নালগোন্ডার মাঝে 40 কিলোমিটার লম্বা এই SLBC টানেলটি ফ্লোরাইড প্রবণ এলাকায় পানীয় জল ও খরা প্রবণ এলাকায় জল সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছিল। 2005 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। 2014 সালে তেলেঙ্গানা সরকার তৈরি হওয়ার সময় সুড়ঙ্গটির 32 কিলোমিটার বা 80% কাজই সম্পন্ন হয়ে যায়। সেই সময় পূর্ববর্তী BRS সরকার ক্ষমতায় থাকাকালীন এই প্রকল্পের কাজকে 10 বছর ধরে ফেলে রাখে। পরবর্তীকালে কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে আবার এই সুড়ঙ্গের কাজ শুরু হয়। গত 22শে ফেব্রুয়ারি এই সুড়ঙ্গে বিপর্যয় ঘটলে আটকে পড়েন মনোজ কুমার, গুরপ্রীত সিং, অনুজ, জগৎ সাহু, সন্দীপ সাহু, সন্তোষ সাহু, শ্রীনিবাস ও সানি সিং। এর মধ্যে প্রথম 2 জনের মৃতদেহ উদ্ধার হয় গত 9 মার্চ ও 25শে মার্চ, কিন্তু বাকি 6 জনের ভাগ্য এখনো অজানা। উদ্ধার অভিযানের নোডাল অফিসার ও সিনিয়র IAS অফিসার লোথেটি শিবশঙ্কর বলেন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই সুড়ঙ্গের ভিতরে প্রায় 308 মিটার গভীরে একটি বিশাল কংক্রিটের ঢিবির মুখোমুখি হচ্ছে দলগুলি। এই ঢিবিটি ভেঙে যাওয়া TBM থেকে ধাতু এবং ইস্পাতের টুকরো বেরিয়ে গিয়ে পাথুরে শক্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘতম উদ্ধার কার্যে প্রায় 700 জন উদ্ধারকারী অনবরত 3টি শিফটে 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন। সুড়ঙ্গের ভেতরের মাটি, পাথর, কংক্রিট ইত্যাদি পরিষ্কার করে বাইরে রাখতে রাখতে ইতিমধ্যে তা কয়েকশো টনের মাত্রা ছাড়িয়েছে। উদ্ধার কাজের জন্য আনা হয়েছে কেরল পুলিশের বিশেষ প্রশিক্ষিত কুকুর মায়া এবং মারফিকে। তারা ইতিমধ্যেই 2টো জায়গাকে চিহ্নিত করেছে যেখানে শ্রমিকদের দেহ অথবা তারা জীবিত আটকে থাকতে পারেন। চিহ্নিত জায়গা দুটিকে D1 এবং D2 নামে নামাঙ্কিত করা হয়েছে। ধসে পড়া এলাকাটি মাটি থেকে 400 মিটার নিচে অবস্থিত হওয়ায় উদ্ধারের জন্য উল্লম্ব খনন করা সম্ভব হয়নি। উদ্ধারকারীদের হাঁটু জল দিয়ে প্রায় 1 ঘন্টা সময় লাগে সুড়ঙ্গের ভেতর দিয়ে 14 কিলোমিটার পথ অতিক্রম করে দুর্যোগ স্থলে পৌঁছতে। সুড়ঙ্গ পরিষ্কার করার জন্য ভারী ট্রাকগুলিও দিনরাত কাজ করে যাচ্ছে। উদ্ধার কার্যকে আরও কঠিন থেকে কঠিনতর করে তুলেছে সুড়ঙ্গে প্রবেশ ও প্রস্থানের পথগুলি খুবই সংকীর্ণ হওয়ার কারণে। সুড়ঙ্গের ভেতরে কাজ করা ট্রাকগুলির চলাচল এবং ঘোরানোরও অসুবিধা হয়ে উঠছে এই সংকীর্ণতার জন্যই। প্রতিটি ট্রাক 5 ঘনমিটার আবর্জনা বইতে পারে। উদ্ধারকারীদের 10 ফুট উচ্চতার 10,000 ঘনমিটার কাদা অপসারণ করাই এক অন্যতম চ্যালেঞ্জ। তেলেঙ্গানার সেচ মন্ত্রী উত্তম কুমার রেড্ডি বলেন, এটি বিশ্ব তথা ভারতের সবচেয়ে দীর্ঘ ও কঠিনতম উদ্ধার কার্য। উদ্ধার কর্মীদের নিজেদেরই
ক্রমাগত পলি এবং প্রবল জলপ্রবাহ জনিত ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে। এসএলবিসি সুড়ঙ্গের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম শ্যাম প্রসাদ রেড্ডি জানান, 2019 সালে খনন কাজ চলাকালীন একটি সিপেজ ধরা পড়ে, কিন্তু সময় থাকতে থাকতে তার জন্য কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সিপেজটি একসময় গর্ত তৈরি করে মাটি আলগা করে দেয়, যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে। এই বৃহৎ উদ্ধার কাজে হাত লাগিয়েছে জাতীয় ও রাজ্য স্তরের 11টি সংস্থা, যার মধ্যে রয়েছে এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, মার্কোস কমান্ডো ফোর্স এবং একাধিক কারিগরি সংস্থার বিশেষজ্ঞরা। নৌবাহিনীর কমান্ডোরা আটকে পড়া শ্রমিকদের থেকে আর মাত্র 40 মিটার দূরে আছেন বলেই মনে করছেন। এত শত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উদ্ধার কার্যের নোডাল অফিসার লথেটি শিবশঙ্কর আশাবাদী, আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই সমস্ত আবর্জনা পরিষ্কার করে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।